তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই ভিডিওটি দেখো অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো ভিডিওতে যাওয়া যাক। গত পর্বে আমরা দেখেছিলাম রাজকুমারীদের জুতা কোনো এক অজানা কারণে প্রতিনিয়তই নষ্ট হয়ে যেত এবং রাজা রাজ্যে ঘোষণা দিতে বলে যে এর সমস্যার সমাধান বের করতে পারবে ছোট রাজকুমারীর সাথে তার বিবাহ দেওয়া হবে। এবং এই রাখাল ছেলেটা রাজি হয়ে যায় এবং রাজার কাছে গিয়ে বলে আমি এই সমস্যার সমাধান বের করে দিতে পারবো। এবং রাতে যখন সব রাজকুমারী ঘুমিয়ে পড়ে, এই রাখাল ছেলেটা সেখানে গিয়ে ঘুমানোর অভিনয় করে এবং বাইরে থেকে এক শয়তান ডাইনি আসে এবং বড় রাজকুমারীরা ছোট রাজকুমারীকে জোর করে অজানা একটা ওষুধ লাগিয়ে দেয় তার শরীরে। বড় রাজকুমারীরা ডাইনির সঙ্গে যায় এবং রাখাল ছেলেটাও তাদের পিছু নেওয়া শুরু করে। এক পর্যায়ে তারা সবাই ডাইনিদের মহলে পৌঁছে যায় এবং তাদের স্বাগতমের জন্য 12 জন শয়তান ওখানে অপেক্ষা করছিল এবং তারা সবাই মিলে নাচ গান এবং আনন্দ ফুর্তি করছিল। এবং রাখাল ছেলেটা লক্ষ্য করে নিচের ফ্লোর ধারালো অস্ত্র দিয়ে তৈরি হওয়ার কারণে রাজকুমারীদের জুতা নষ্ট হয়ে যাচ্ছে। রাজকুমারীরা বাসায় ফিরে এসে দেখে রাখাল ছেলেটা ওখানে ঘুমিয়ে রয়েছে। এটা দেখে রাজকুমারীরা অনেক খুশি হয়। পরের দিন সকালে রাখাল ছেলেটা রাজাকে সবকিছু সত্য কথা খুলে বলে। এই সত্য কথা শুনে রাজা অনেক রাগান্বিত হয় এবং বড় রাজকুমারীদের কারাদণ্ডে নিক্ষেপ করে এবং রাজার শর্ত অনুযায়ী ছোট রাজকুমারীর সঙ্গে লোকটির বিবাহ দেওয়া হয়। তো হ্যালো ব্রাদার, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।